রমজানে মক্কায় অতিরিক্ত ভিড় এড়াতে সৌদি আরব নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। ডিজিটাল সিগন্যাল মেনে মসজিদে প্রবেশ, গণপরিবহন ব্যবহার এবং শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় সামলাতে এবার ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। মসজিদের প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ লাইট। যদি সবুজ বাতি জ্বলে তবেই আপনি ভেতরে ঢোকার জায়গা পাবেন, আর লাল বাতি জ্বললে বুঝতে হবে ভেতরে তিল ধারণের জায়গা নেই। পবিত্র রমজানে উমরা পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুড়োহুড়ি এড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতায়াতের ক্ষেত্রেও আনা হয়েছে বড় পরিবর্তন। ব্যক্তিগত গাড়ি নিয়ে মক্কার কেন্দ্রীয় এলাকায় যাওয়া এখন প্রায় অসম্ভব। এর ফলে মুসল্লিদের বাস, ট্যাক্সি বা দ্রুতগামী হারমাইন ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ছোট বাচ্চাদের ভিড়ের মধ্যে না নেওয়া এবং পানি শূন্যতা রোধে প্রচুর পানি পান করার মতো স্বাস্থ্যবিধিও মানতে বলা হয়েছে। এছাড়া মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি নিয়ে মূল এলাকায় ঢোকা নিষিদ্ধ। বয়স্ক ও অসুস্থদের জন্য আলাদা জায়গা ও ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা আছে। ভিক্ষা করা, হকারি করা বা কোনো ধরনের অস্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ওমরা করার জন্য ডিজিটাল পারমিট বা অনুমতিপত্র সাথে রাখা বাধ্যতামূলক। ইরান তার সামরিক শক্তি বাড়াতে চীন থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো রাডার ফাঁকি দিয়ে দ্রুত গতিতে মার্কিন নৌবাহিনীর জাহাজে আঘাত হানতে সক্ষম। চীন থেকে ইরান এমন এক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বা মিসাইল পেতে যাচ্ছে যা শব্দের চেয়েও দ্রুতগতিতে ছুটতে পারে। CM-302 নামের এই চীনা মিসাইলগুলো একবার সাগরে মোতায়েন করা হলে সেগুলোকে আটকানো বা ধ্বংস করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর ফলে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় আমেরিকার শক্তিশালী নৌবাহিনী বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই মিসাইল 290 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এবং পানির খুব ওপর দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে পারে। এটি সফলভাবে কেনা হলে সমুদ্রপথে যুদ্ধের পুরো সমীকরণ বদলে যাবে এবং মার্কিন জাহাজগুলো চরম ঝুঁকিতে পড়বে। ইরান এবং চীনের মধ্যে এই আলোচনা গত 2 বছর ধরে চললেও সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধের পর বিষয়টি চূড়ান্ত রূপ নিয়েছে। ইরানের বড় বড় সামরিক কর্মকর্তারা ইতোমধ্যে চীন সফর করে এসেছেন। যদিও চীন বা হোয়াইট হাউস এই চুক্তির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, হয় ইরানকে নিয়ম মানতে হবে, না হয় কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এবং রাশিয়াকে চাপে ফেলতে ইউক্রেনকে পারমাণবিক প্রযুক্তি বা একটি ডার্টি বম্ব বা তেজস্ক্রিয় ছাড়িয়ে দেয় এমন কিছু দেওয়ার পরিকল্পনা করেছে ব্রিটেন ও ফ্রান্স। রাশিয়া অভিযোগ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করে যুদ্ধের মোড় ঘোরানোর চেষ্টা করছে। তাদের লক্ষ্য হল ইউক্রেনকে সামরিকভাবে এতটাই শক্তিশালী করা যাতে রাশিয়া তাদের শর্ত মানতে বাধ্য হয়। তবে পশ্চিমা দেশগুলো যেন ফেঁসে না যায়, তাই বিষয়টিকে ইউক্রেনের নিজস্ব উদ্ভাবন হিসেবে চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি মস্কোর। অভিযোগ উঠেছে ফ্রান্স তাদের সাবমেরিন থেকে ছোড়া যায় এমন ছোট আকারের পারমাণবিক বোমা ইউক্রেনকে দিতে পারে। লন্ডন ও প্যারিস চাইছে ইউক্রেন যেন বিশ্বকে বলে এই বোমা তারা নিজেরাই বানিয়েছে, যাতে ব্রিটেন বা ফ্রান্সের ওপর কোনো দায় না আসে। রাশিয়ার মতে জার্মানি এই বিপজ্জনক বুদ্ধিতে সায় দেয়নি এবং তারা এই কাজ থেকে দূরে আছে। রাশিয়া একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে। রাশিয়ার সংসদ সদস্যরা এর তদন্তের দাবি তুলেছেন, কারণ এই ঘটনা সত্যি হলে পুরো পৃথিবী এক মহাপ্রলয়ের মুখে পড়বে। দেশের 6টি সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারি অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে তিনি জানান, জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রতিনিধিরা বেশি কার্যকর ভূমিকা রাখবেন। একই সাথে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও বড় ইঙ্গিত দিয়েছেন এই মন্ত্রী। দেশের গুরুত্বপূর্ণ 6টি সিটি কর্পোরেশনকে আরও সচল ও জনবান্ধব করার লক্ষ্যে নতুন রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সেভাবে সম্পৃক্ত হতে পারে না যা রাজনৈতিক ব্যক্তিরা পারেন। মূলত অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে গতিশীল করতেই এই রদবদল করা হয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে নাগরিক সেবা আরও সহজতর হবে বলে সরকার বিশ্বাস করে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী জানান,
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে। তবে নির্বাচনী প্রস্তুতির সম্পর্কে তিনি ইঙ্গিত দেন যে যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে সেখান থেকে ভোটের প্রক্রিয়া শুরু হবে। সেই হিসেবে রাজধানী ঢাকা নির্বাচনের আগেই অন্তত 2টি সিটিতে ভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানান মির্জা ফখরুল। এদিকে দায়িত্ব নিয়েই নতুন প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামতের মতো জনগুরুত্বপূর্ণ কাজে নামার অঙ্গীকার করেছেন। নাগরিক ভোগান্তি কমাতে তারা 60 দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন। প্রশাসকের দাবি, জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার। দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশনগুলোর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের শুল্ক নীতি বাতিল করার পরে বাণিজ্য সহযোগীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করা দেশগুলোর উপর আবারও উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন অনড় অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন ও ভারত সহ বিভিন্ন দেশের সাথে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক এখন চরম অনিশ্চয়তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করে দেশগুলোকে চরম সতর্কবার্তা দিয়েছেন। সুপ্রিম কোর্ট তার আগে শুল্কনীতি অবৈধ ঘোষণা করার পর ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যারা আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে আগের প্রতিশ্রুতি থেকে সরতে চায় তাদের উপর বর্তমানে জারি হওয়া 15% চেয়েও বেশি শুল্ক চাপানো হবে। ট্রাম্পের এই হুমকির মাঝেই ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত তাদের পূর্ব নির্ধারিত বাণিজ্য আলোচনা ও চুক্তির অনুমোদন স্থগিত করেছে। বিশেষ করে ইইউ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সবকিছুই আগের চেয়ে বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে মঙ্গলবার থেকেই কার্যকর হতে যাওয়া নতুন শুল্কনীতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য সহ আমেরিকার অন্যান্য বাণিজ্যিক অংশীদাররা। প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই নতুন আইনের বলে শুল্ক বজায় রাখতে চাইলেও ডেমোক্র্যাটরা একে অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ বলে অভিহিত করেছে। মার্কিন সিনেটর চাক ওমার এই পদক্ষেপকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে এবং মার্কিন শেয়ার বাজারেও বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় সংকট তৈরি হতে পারে। আসন্ন ঈদ উল ফিতরে ঢালিউডে রেকর্ড 16টি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। বড় তারকাদের দাপটে প্রত্যাবর্তন আর সাহিত্যের বৈচিত্র্য নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা থাকলেও চলচ্চিত্র পাড়ায় বইছে উদ্বেগের হাওয়া। মাত্র 141টি প্রেক্ষাগৃহের বিপরীতে এতগুলো সিনেমা শেষ পর্যন্ত কতটুকু সুবিধা করতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঢালিউডের প্রাণ ফেরে 2 ঈদে, তবে এবারের রোজার ঈদ যেন একটু বেশিই সরগরম। রেকর্ড 16টি সিনেমা এখন মুক্তির মিছিলে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই আছেন মেগাস্টার শাকিব খান, আর তার সাথে টক্কর দিতে বড় পর্দায় ফিরছেন আরফান নিশো, সিয়াম আহমেদ ও আরফিন শুভর মতো তারকাদের অ্যাকশন আর থ্রিলার ঘরোয়ানা সিনেমার আর্ধিক দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করলেও পর্দার আড়ালে শুরু হয়েছে হল ধরার তীব্র এক প্রতিযোগিতা। এবারের ঈদে হুমায়ুন আহমেদ ও জীবনানন্দ দাশের সাহিত্য থেকে শুরু করে পোশাক শিল্পের ঝুট ব্যবসা সবই উঠে আসছে রূপালী পর্দায়। কিন্তু সমস্যা বেঁধেছে প্রেক্ষাগৃহ নিয়ে। দেশে বর্তমান সচল হলের সংখ্যা মাত্র 141টি। হল মালিকদের আক্ষেপ, সারা বছর নতুন সিনেমার খোঁজ না থাকলেও ঈদ এলেই পরে হিড়িক, যা সামাল দেওয়া কঠিন। হল সংকটের কারণে অনেক নির্মাতা এখন তাদের কোটি কোটি টাকার লগ্নি তুলে আনা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন। নির্মাতা তানিম নূরের মতো কেউ কেউ আশাবাদী যে সিনেমা বেশি হলে দর্শকও বেশি হলমুখী হবে, কিন্তু প্রদর্শক সমিতি বলছে ইচ্ছে থাকলেও সব সিনেমা চালানো সম্ভব নয়। ফলে অসম লড়াইয়ে অনেক ভালো সিনেমাও মুখ থুবড়ে পড়তে পারে। শাকিব নিশোর দাপটে ছোট বাজেটের সিনেমাগুলো কতটা হল পাবে তা এখন কোটি টাকার প্রশ্ন। শেষ পর্যন্ত 16 সিনেমার এই জট কিভাবে কাটে তার উত্তর মিলবে ঈদের দিনেই।